ওয়াজিব বিধিবিধান পালন করার নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করে না, নবী সাল্লামের সুন্নত পালন করে না, না করে গুনাহ নাফরমানি শয়তানি কর্মকাণ্ডের মধ্যে জীবন পরিচালিত করে, তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়ে বলেন, ওয়ামাই ইয়ামাল সুআ, বান্দা তুমি যদি কখনো গুনাহ করেই বসো, অপরাধ যদি করেই বসো, অথবা নিজের প্রতি যদি জুলুম করেই বসো, সুম্মাস্তাগফিরিল্লাহ সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, বান্দা এরপরে যদি তুমি অনুশোচনায় ভোগো, অনুতপ্ত হও, নিজে যদি লজ্জিত হও, এরপর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, এজিদিল্লাহ গফুরার রাহিমা, বান্দা তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও, মনে রেখো সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ক্ষমাশীল এবং দয়াশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, গুনাহ করছো, অপরাধ করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, বান্দারে আমার কাছে ক্ষমা চাইলে যদি তুমি ইস্তিগফার করো, যদি তুমি ক্ষমা চাও, তওবা করো, তাহলে আমাকে তুমি অবশ্যই গফুর আর রহিমা, ক্ষমাশীল এবং দয়াশীল হিসেবে আমাকে পাবে। তুমি যে আমি তোমাকে ক্ষমা করব এবং তোমার প্রতি আমি রহম করব, আমাকে গফুর এবং রহিম হিসেবে তুমি পাবে তোমার পাশে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া তো মহাবিশ্ব জগতে দ্বিতীয় কোনো সত্তা আছে যে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারবে? আল্লাহ ছাড়া আমাদের ইসলামী আকীদা অনুযায়ী, মুসলমানদের ইসলামী বিশ্বাস আকীদা ঈমান অনুযায়ী আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে অন্য অন্য ভ্রান্ত বিশ্বাসে যারা বিশ্বাসী, এদের কাছে আছে। খ্রিস্টানদের কাছে, ক্যাথলিকদের, রোমান ক্যাথলিকদের যারা পাদ্রী, তাদের কাছে একটা সুকুকুল গুফরান আছে, সুকুকুল গুফরান। আমরা যখন বাকালুস পড়ছিলাম তখন একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে হ্যাঁ, তাদের কাছে একটা সুকুকুল গুফরান আছে। সুকুকুল গুফরান মানে খ্রিস্টান যারা পাদ্রী, যারা বড় ফাদার, বিগ ফাদার, যারা গির্জার যারা বিগ ফাদার, বড় ফাদার, তাদের কাছে এক সুকুকুল গুফরান আছে। কিছু বাটি আছে, বাটির মধ্যে কিছু খাবার থাকে, তো ওগুলো কিনে নিতে হয় চড়া মূল্যে, চরম মূল্য দিয়ে, ব্যাপক পরিমাণ সম্পদ দিয়ে। ওই বাটি সুকুকুল গুফরান মানে ক্ষমা প্রার্থনার বা ক্ষমা পাওয়ার বাটি আর কি। ওই বাটিটা তাদের কাছে কিনতে হয়। যাদের সম্পদ, যারা সম্পদশালী, টাকাওয়ালা, চুরি করছে, ডাকাতি করছে, লক্ষ কোটি টাকা খেয়ে ফেলছে জনগণের, অথবা অন্যায়ভাবে অবৈধভাবে টাকা ইনকাম করছে, পাদ্রীর কাছে গেল, বড় ফাদারের কাছে গেল, গির্জায় যাওয়ার পরে টাকা দিল, মোটা অঙ্কের টাকা দিল, সুকুকুল গুফরান তার একটা দিল। তাদের বিশ্বাস সুকুকুল গুফরান এটা নিলে তার গুনাহ যা আছে সব শেষ, গুনাহ যা আছে সব মাফ হয়ে যাবে, এটা তাদের বিশ্বাস। ওই বিশ্বাস খালি কি তাদেরই আছে? আমাদের নাই। আছে, আমাদের সমাজেও আছে, মুসলমানদের মাঝেও আছে, আছে না? অথবা অন্য ডাইমেনশনে আছে, অন্য প্যাটার্নে আছে, বা অন্য ডিজাইনে বা ফরম্যাটে মুসলমানদের মধ্যেও আছে। গুনাহ করছি, অপরাধ করছি, সুদ খাই, জেনা করি, দুর্নীতি করি, হ্যাঁ, সুদের লেনদেন করতেছি, ঘুষ খাইতেছি, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আমি ওই যে অমুক বাবার মুরিদ, অমুক বাবার কাছে যাই, যাতায়াত করি, ওই বাবা কইছে বাজান কোনো সমস্যা নাই, তুই আমার কাছে যাবি, আইবি, আমারে দিবি, হ্যাঁ, গরু ছাগল যা লাগে দিবি, সমস্যা নাই। হ্যাঁ, আমার যে বাবা তারও বাবা আছে, তার সাথে আল্লাহর এমন কন্ট্রাক্ট হয়েছে, এমন চুক্তি হয়েছে। মাঝে মাঝে দেখেন না অনেক ভণ্ডরা যে ওয়াজ করে ক্যাসেটে, হ্যাঁ, আমিও শুনছি, অনেক শুনছি। তাহলে বাবা আল্লাহর সাথে তর্ক করছে, তার বাবা, বড় বাবা আল্লাহর সাথে তর্ক করছে, আল্লাহ আমার সিলসিলার যারা মুরিদ হবে, আমার সিলসিলার যারা থাকবে, তাদেরকে তুমি একটাকেও জাহান্নামে দিতে পারবা না, তাদেরকে আমার সাথে কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিতেই হবে। এরকম গল্প শোনেন নাই আপনারা? আছে, এরকম অনেক আছে, চোখ কান খোলা রাখলে আপনারাও পাবেন। ওরা খ্রিস্টানদের বিশ্বাস। সুকুকুল গুফরান পাদ্রীরা টাকা নিয়ে কি করে? গুনাহ মাফ করে দেওয়ার ভ্রান্ত ব্যবসা শুরু করছে, ভণ্ড ব্যবসা। আমাদের সমাজেও আছে এরকম, আমাদের সমাজে অহরহ বুড়ি আরো বিভিন্ন প্যাটার্নের আছে, যা আপনারা জানেন, অনেকেই জানেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এগুলো কিছুই নয়। এভাবে আল্লাহর থেকে গুনাহ মাপ নিতে পারবেন না, সম্ভব নয়। মানুষ গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখে না। গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র কে? আল্লাহ। গুনাহ ক্ষমা করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআ, কোন বান্দা যদি দুনিয়ার জীবনে চলতে ফিরতে গিয়ে, দুনিয়ার জীবনের কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বান্দা যদি তুমি গুনাহ করে বসো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা বান্দা যদি তুমি নিজের প্রতি জুলুম করে ফেলো, অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, আল্লাহর বিধান পালন করার ব্যাপারে যদি তুমি শিথিলতা প্রদর্শন করো, আল্লাহর বিধানগুলোকে যদি তুমি ভায়োলেট করো, আল্লাহর বিধানগুলোকে যদি তুমি অবহেলা করো, তুচ্ছতাচ্ছিল্য করো, নবীর আদর্শকে যদি বাদ দাও, নবীর সুন্নত অনুসরণ করা যদি বাদ দাও, আল্লাহর নবীর দেখানো পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথে চলতে ফিরতে যদি তুমি গুনাহ করে বসো, বান্দা তুমি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা খুলে রেখেছি। এরপরে বান্দা যদি তুমি গুনাহ করার পরে যদি তুমি অনুতপ্ত হও, অনুশোচনায় ভোগো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদো, আর যদি আল্লাহর কাছে তওবা করো, কমিটমেন্ট করো, আল্লাহ এত গুনাহ, এমন গুনাহ, এত অপরাধ আমি আর জীবনে কখনো করব না, এই গুনাহগুলো আর জীবনে কখনো করব না, অপরাধগুলো আর নাফরমানি কখনো করব না, আল্লাহ আমি ভালো হয়ে যাব, তোমার ইবাদত করব, তাওবাতুন নসুহা যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাওবাতুন নসুহা যদি করো আর যদি আমার কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা কি? আমরা তো মনে করি যে ইস্তিগফার, তওবা করা মানে কি? আমরা জানি যে ইস্তিগফার আর তওবা কিন্তু দুই পরিভাষা। আমরা জানি যে তওবা মানে কি? খালি তাসবিহ নিলাম আর তওবাটি নিলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, তওবা 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 তওবা, এটার নাম তওবা নয়। তওবার কিছু কন্ডিশন আছে, তওবার কিছু ফরম্যাট আছে, তওবার কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো অনুসরণ করে আপনাকে তওবা করতে হবে। আপনি যদি তাসবিহ উঠাবেন, ইস্তিগফারও পড়েন, সকাল সন্ধ্যা তাসবিহ নিয়ে ইস্তিগফারও পড়ে, সকাল সন্ধ্যা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সকাল বিকাল সালাত আদায় করতে করতে কপালে কালো দাগ ফেলে ফেলছে, অথচ আমাদের সমাজে এরকম লোকের অভাব নাই। এই ভালো কাজগুলো করতেছে, এর সাথে সাথে সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, আছে না? আছে, এগুলোও করতেছে। তার মানে তো এটা তো তাওবা নয়। উনি যে তাওবা করতেছে বা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এই ক্ষমা তো তিনি বুঝে শুনে চাচ্ছেন না। কেউ যদি তাসবিহ উঠে ইস্তিগফারও পড়ে, আবার যদি সুদের সাথেও লেনদেন করে, আবার যদি মনে করেন যে অনৈতিক কর্মকাণ্ডের সাথেও লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে, আবার যদি মনে করেন যে যাবতীয় নাফরমানমূলক কর্মকাণ্ড ওইগুলোর সাথেও, শিরিক বিদআতের সাথেও সম্পৃক্ত থাকে, আল্লাহরও সেজদা দেয়, মাজারেও যায় সেজদা দেয়, আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়, হ্যাঁ, শাহজালাল ইয়েমেনের ওখানেও যায়, মহাস্থান করে ওখানে গিয়েও চায়, সন্তান নাই, ছাওয়া পাওয়া নাই, পোলাপান নাই, বিপদ আপদে পড়ছে, এখানে মসজিদে আসেও সেজদা দেয়, ওখানেও সেজদা দেয়, এখানেও আল্লাহর কাছে দুহাত তুলে চায়, আবার ওখানে গিয়েও দুহাত তুললে বাবার কাছে চায়। তাহলে এই নামাজ, এই ইস্তিগফার, এই সালাতের কোনো তার মূল্য আছে? মূল্য আছে? কোনো মূল্য নাই। সে শিরকও করতেছে, আবার ইবাদতও করতেছে। তার মানে সে যে তওবাটা করতেছে, ইস্তিগফারটা করতেছে, ও তো বুঝে করতেছে না। ও খালি ময়না পাখির মতো, তোতা পাখির মতো, টিয়া পাখির মতো কিছু মন্ত্র শিখছে, মন্ত্রের মতো ঠাস ঠাস করে কিছু বলতেছে, ঠাস ঠাস করে খালি জপতেছে, বোঝা ছাড়া, হৃদয়ঙ্গম ছাড়া সে শুধু তওবা করতেছে। হৃদয়ঙ্গম ছাড়া তওবা কি জিনিস, ইস্তিগফার কি জিনিস? ভাই, আপনার আগে অপরাধ, আপনার যে ভুল আপনি করেছেন, যে অপরাধ আপনি আপনার জীবনে করেছেন, এটার আগে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি যে হ্যাঁ, আমার এটা অপরাধ, আমার এটা অপরাধ, এটা গুনার কাজ, এটা নাফরমানিমূলক কাজ, এটা আল্লাহর নির্ধারিত হারাম কাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কাজ, এটা আমি অন্যায় করেছে, এটা জুলুম করেছে, হ্যাঁ এটা অপরাধ। এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। আপনি জেনা করছেন,
সুদ খাইছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, নবীর বিধান অনুযায়ী চলেন নাই, নবীকে আদর্শ হিসেবে মানেন না, এটা আপনাকে আগে স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। আগে আল্লাহর কাছে আগে স্বীকৃতি দিতে হবে, স্বীকার করে নিতে হবে আপনাকে যে এটা আসলে অপরাধ, এটা আমি অপরাধ করেছি। এরপর আপনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, এর জন্য চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এমন ভুল আমি জীবনে কখনো আর করব না, যা করছি করছি, এমন ভুল আর কখনো করব না, এখনো করব না, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। এরপরে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন, তওবা করবেন, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করবেন। তখন আল্লাহ বলেন ইস্তাগফিরুল্লাহ, ও বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও এমন ভাবে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তখন তুমি তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা, তোমার বিধানদাতা, তোমার রিজিক দাতা আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে, তখন পাবে তুমি। আর যদি আপনি মন্ত্রের মতো পড়েন, না বুঝেই যদি পড়েন, তাহলে আপনার আমল যাবে, সালাও যাবে, আসলে ওটা তওবাও হবে না, আপনার ইবাদতও হবে না। আমাদের সমাজে দেখেন মানুষ, আমরা কত গুনার মধ্যে একদম ডুবে আছি। গুনার সবচেয়ে বড়, এবং আমরা যে গুনাহ করি, যদি আমরা বেশি গুনাহ করে ফেলি, গুনাহ করতে করতে মানুষের কি হয় জানেন? মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন বেশি গুনাহ করে ফেলে, গুনাহ করলে তার কিন্তু আর নেক আমল করার মধ্যে তার কোনো উৎসাহ থাকে না, আগ্রহ থাকে না, হ্যাঁ, আল্লাহর ইবাদত করার ব্যাপারে তার কোনো স্পৃহাও থাকে না, তার কোনো শোবাত রুকবাত কোনো আগ্রহ কিচ্ছু থাকে না আল্লাহর ইবাদত করার ব্যাপারে। তার হৃদয়টা যে একটু নরম হবে, আল্লাহর ইবাদতের প্রতি তার হৃদয়টা যে একটু ঝুঁকে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না যদি বান্দা যদি গুনার মধ্যে ডুবে থাকে। এই জন্য গুনার সবচেয়ে বড় এবং ভয়াবহ ক্ষতি হলো মানুষ আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে যায়। বান্দা যখন গুনার মধ্যে ডুবে থাকে, সবসময় কন্টিনিউ গুনাহ করে, জেনা করে, আবার মনে করেন সবসময় হারাম থেকে হারামের মধ্যে ডুবে থাকে, আল্লাহর হালালগুলোকে, আল্লাহ যেটা ফরজ করেছেন সেগুলোকে ভায়োলেট করে, সেগুলোকে বাদ দেয়, আল্লাহ যেটা হারাম করেছেন সেটার মধ্যে সবসময় ডুব দিয়ে থাকে। এরকম গুনার কাজের মধ্যে যে ব্যক্তি জড়িত থাকে, সে এক নাম্বার, তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সে মাহরুম হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন গ্রামগঞ্জে কত মসজিদ আছে, মসজিদের নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য, আসর জোহর মাগরিব ইশার নামাজ পড়ার জন্য ওই পাড়া বা মহল্লার এখানেও আছে, দূর দূরান্ত থেকে, যার বাড়ি এখান থেকে অনেক দূর, নামাজের সময় হয়ে গেছে, 10 মিনিট আগে থেকে রওনা দিছে, হেঁটে হেঁটে মসজিদে আসছে, জামাতে নামাজ আদায় করছে, পড়ে ফেলছে, জামাতে নামাজ আদায় করছে, অথচ মসজিদের পাশেই যার বাড়ি, মসজিদের দেয়ালের সাথেই যার বাড়ি, মসজিদের এই যে গেটের সাথেই যার বাড়ি, তাদের মসজিদে এসে সালাত আদায় করার সৌভাগ্য হয় না। আছে না এমন? আমি দেখছি, আমার এলাকাতেও দেখছি, মসজিদের পাশে যে বাড়ি, ওমা তারা নামাজে আসে না, তারা নামাজে আসে না, অথচ পাড়া মহল্লার দূর দূরান্ত থেকে মানুষেরা এসে নামাজ আদায় করতেছে, ফজরের সময় আসতেছে, অথচ হ্যাঁ মসজিদের সাথেই বাড়ি, তার মসজিদে এসে নামাজ পড়ার মতো তার অপরচুনিটি তার এটা তার কপালে তার জুটতেছে না। এটার কারণ একটাই, গিয়ে দেখেন ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কর্মকাণ্ডের মধ্যে সে ডুব দিয়েছে। এই জন্য কেউ যদি আল্লাহর ইবাদত ছাড়া যদি কেউ থাকে, বুঝতে হবে সে গুনার মধ্যে নিমজ্জিত আছে। হ্যাঁ, গুনার মধ্যে নিমজ্জিত থাকলে, অধিকাংশ মানুষের এই অবস্থা, যদি গুনার মধ্যে নিমজ্জিত থাকে তাহলে সে আল্লাহর ইবাদত করার সুযোগ তার হবে না, আল্লাহর ইবাদত করতে তার মনটা চাবে না, ইবাদতটা তার কাছে ডিস্টার্ব মনে হবে, ঝামেলা মনে হবে, সময় নষ্ট মনে হবে। মসজিদে যাব এই 10টা মিনিট কোথায় পাই, 10টা মিনিট টাইম কিভাবে বার করি? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যে নামাজে যাব 10-15 মিনিট লাগবে, 20টা মিনিট লাগবে, এই টাইমটা বের করার মতো তার সুযোগ থাকে না। দোতলার যে তালাটা মনে হয় বন্ধ আছে, ওটা খুলে দেন, গেটটা খুলে দেন। তাহলে মানুষ যদি গুনার মধ্যে যদি ডুবিত থাকে, ডুব দিয়ে থাকে, তাহলে তার আল্লাহর ইবাদত করতে তার মনটা চায় না, নেক কাজের প্রতি তার আকর্ষণটা কমে যায়। ভালো ভালো নেক কাজ যা আছে, নেক কাজের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, নেক কাজের তার আকর্ষণ থাকে না। দেখবেন যে কনসার্ট হবে, গান হবে, ঢোল তবলা হবে, সেদিকে তার খুব আকর্ষণ,
নিজের পকেটের টাকা দিয়ে হলে এগুলো বাস্তবায়ন করে। আর যদি বলে আসেন একটি ইফতার পার্টি করি, একটা মসজিদ বানাই, মসজিদ বিনির্মাণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত সম্প্রসারণ করার জন্য একটু ডোনেট করেন, তখন 10টা টাকা দিতে তার মনে হয় কলিজাটা ভেঙে যায়। আর কনসার্ট গান বাজনার ব্যাপারে পকেট উজাড় করে, হাত উজাড় করে টাকা দিচ্ছে, তার কোনো কষ্ট নাই। আছে না এমন? আছে। এগুলো সমাজের বাস্তব চিত্র। আল্লাহর রাস্তায় দান করতে তার কলিজাটা ভেঙে যায়, এমন অবস্থা। নেক কাজ করার ফুরসত তার ঘটে না। অথচ দেখেন আমাদের সমাজে এরকম কত সফট হার্টেড মানুষ আছে, যারা দিনের জন্য গোপনে গোপনে, প্রকাশ্যে বাদ দেন, গোপনে গোপনে কত দান সৎকা করে। কারণ সে জানে তার এই সম্পদ কিয়ামতের ময়দানে তার বিপদের কারণ হবে। এই সম্পদ যদি সে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা সহ ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি দান না করে, এই সম্পদ দিয়ে যদি অসহায় দুস্থ মানুষের যদি উপকার না আসে, এই সম্পদ তার জন্য বিপদের কারণ হবে। কোন ব্যক্তি যদি গুনার মধ্যে ডুবে থাকে, সে বলবে কি জানেন? তার হাতের মধ্যে 24 ঘন্টা সময় বসে থাকবে, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিবে, রাস্তার মোড়ে মোড়ে বসে আসে আড্ডা দিবে। সামনে যদি নির্বাচন হয়, নির্বাচন কেন্দ্রিক চায়ের দোকানের চায়ের কাপের মধ্যে নির্বাচনের ঝড় তুলবে আলোচনা করতে করতে। চায়ের কাপের মধ্যে কি তুলবে? নির্বাচনে আলাপ পেশাল পাততে পারতে ঝড় তুলে ফেলাবে, ঝড়। চায়ের কাপের মধ্যে ঝড় তুলবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সে সময় নষ্ট করবে, কিন্তু আল্লাহর হুকুম পালন করার মতো সুযোগ বা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তারে কখনো দেবে না। যদি কেউ গুনার মধ্যে ডুবে থাকে, গুনার মধ্যে ডুবে থাকলে তার এমন অবস্থা হবে, ইবাদত তার ভালো লাগবে না ভাই। যেমন আমাদের কত মানুষের কানের মধ্যে যে আজানের ধ্বনি চলে গেছে, মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিছে, আজানের শব্দ কানে গেছে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করার মতো তৌফিক তাদের নাই, ফুরসত তাদের নাই। দোকানে বসে আড্ডা দিবে, অযথা সময় নষ্ট করবে, অথচ মসজিদে একদম নিকটে মসজিদ থাকার পরেও মসজিদে গিয়ে সালাত আদায় করার মতো তৌফিক তাদের হবে না। হেলাফেলায় সময় নষ্ট করবে, আল্লাহর হুকুম পালন করার মতো সময় তাদের জীবনে নাই, তাদের দিনে নাই, রাত্রেও নাই। আল্লাহর হুকুম পালন করার মতো সময় তাদের নাই। পারিবারিক সমস্যার কারণে অথবা অসুস্থতার কারণে দিনের পরে দিন দোকান বন্ধ রাখতে পারে। ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, পারিবারিক কারণ, অসুস্থ, দোকান বন্ধ রাখছে। এখন যদি ভাই চলেন মসজিদে যাই, সর্বনাশ 10টা মিনিট মসজিদ এই যে দোকান বন্ধ করে যাব, ব্যবসা থাকবে, ব্যবসা লাটে উঠে যাবে। ব্যবসার অজুহাতে দোকান ফেলে রেখে দোকান বন্ধ করে মসজিদে এসে নামাজ পড়ার তার সুযোগ হয় না। অথচ দেখেন ব্যক্তিগত পারিবারিক কারণে, অসুস্থতার কারণে দিনের পরে দিন দোকান বন্ধ রাখতেছে, এটা সে ক্ষতি মনে করে না। মসজিদে এসে নামাজ পড়বে 10টা মিনিটের জন্য, এইটাকে সে ক্ষতি মনে করতেছে, এটা সে ক্ষতি মনে করতেছে। তারপরে দেখেন আমাদের সমাজে তো এখন একটা ট্রেড হয়ে গেছে, একটা ট্রেডিশন চালু হয়ে গেছে। মোবাইল যদি একবার হাতে পায়, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছে, মোবাইলে সময় দিতেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহর বিধান পালন করবে, এই সময় তার নাই। মোবাইলটা যদি হাতে থাকে, সময় কোন দিক দিয়ে চলে যায় যদি আপনি মোবাইলের মধ্যে ডুব দেন? যদি মোবাইলের মধ্যে ডুব দেন, সময় কোন দিক দিয়ে চলে যায়। অথচ দেখেন আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের ব্যাপারে আপনার কোনো আকর্ষণ নাই, তাহলে বুঝে নেবেন, আপনি বুঝে নেবেন আপনার অবস্থা যদি এমন হয়, তাহলে আপনি কি জীবনে গুনাহ করেছেন, অপরাধ করেছেন। এই অপরাধের কারণে আপনার অন্তর থেকে আল্লাহর ইবাদত করার মতো যে একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে, এই আকর্ষণটা আল্লাহ আপনার হৃদয় থেকে উঠিয়ে নিয়েছেন। এটা ভালো জিনিস নয়, এটা মোটেই ভালো জিনিস নয়। আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ আপনার হচ্ছে না। আল্লাহর ইবাদত করে আল্লাহর কুদরতি পদতলে সিজদা দিবেন, রুকু করবেন, সিজদা করবেন, আল্লাহর ঘরে মসজিদে এসে সালাত আদায় করবেন, আল্লাহর বিধিবিধান পালন করবেন, এগুলো আপনার সিয়াম পালন করবেন, আপনার সুযোগ হচ্ছে না। আপনি নানান অজুহাত দেখাচ্ছেন। মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছেন। অতএব আপনাকে আমাকে এগুলোর ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই গুনাহমুক্ত জীবনযাপন করতে কিভাবে হয় আল্লাহর নবীজি সেটা তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এই যে গুনাহটা আসলে কি জিনিস? জুনুব, এটা জাম্বুন এক বচন, বহু বচনের জুনুব কাকে বলে? ইসলামিক স্কলারগণ তারা বলেন হিয়া তারকুল মামুরাত ওয়া ফি'লুল মাহজুরাত আও তারকু মা আওজাবাল্লাহু ওয়া ফারাদাম মিন কিতাবিহি আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হলো তারকুল মামুরাত, আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া। ওয়া ফি'লুল মাহজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন, সেগুলোকে আরো আঁকড়ে ধরা, সেই কাজগুলো বেশি বেশি করা। আও তারকু মা আওজাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেগুলোকে বাদ দেওয়া, সেগুলোকে তরক করা, সেগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহর নবীজি যেটা আদেশ করেছেন, আল্লাহর নবীজি যেটা করতে বলেছেন সেটা না করা। আল্লাহর নবীজি যেটাকে কবিরা গুনাহ বলেছেন, আল্লাহর নবীজি যে কাজে বারণ করেছেন সেই কাজের মধ্যে ডুব দেওয়া, এটার নামই গুনাহ। এটার নামই গুনাহ, এটাকে বলা হয় গুনাহ। এখন এই গুনাহমুক্ত জীবন যাপন করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত তিনি নিয়ে এসেছেন। এগুলো একদিনে সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস নিয়ে এসেছেন। আমরা ধারাবাহিকভাবে এক দুইটা মসজিদ জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তো বান্দাদেরকে পৃথিবীতে পাঠাইছেন গুনাহ করার জন্য না। আল্লাহ কিন্তু বান্দারে গুনাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে গুনাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন বান্দাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন কিভাবে করতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আস্থাভাজন বান্দা হওয়া যায় সেগুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআম আয়াত নাম্বার 120 আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, ওয়াযারু তোমরা ত্যাগ করো, অ্যাভয়েড করো, বাদ দাও, তোমরা যোজন যোজন মাইল দূরে থাকো তোমরা যাহিরাল ইসমি, প্রকাশ্য যত অপরাধ আছে, প্রকাশ্য যত গুনাহ আছে, প্রকাশ্য যত নাফরমানি আছে, ওয়া বাতিনাহু এবং গোপন যত অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, প্রকাশ্য এবং গোপন অপরাধ থেকে তোমরা, সকল ধরনের অপরাধ থেকে তোমরা জারু, সবগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নিষেধ করতেছেন খবরদার বান্দা, প্রকাশ্য অপরাধ, গোপন অপরাধ, যত অপরাধ আছে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে, গুনাহমুক্ত মানে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তুমি বিরত থাকো, বিরত থাকো। তুমি কি মনে করো প্রকাশ্য অপরাধ যেমন আল্লাহ দেখেন? তুমি যে বাতিনাহু, তুমি যে গোপন অপরাধ করো, ঘরের মধ্যে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, মোবাইল দেখতেছো, অপরাধ করতেছো, গুনাহ করতেছো, বান্দা তোমার সেই অপরাধ, গোপন অপরাধটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। শুধু তাই নয়, তোমার যে চোখের চাহনি, হ্যাঁ, ইয়ালামু খায়িনাতা আয়ুন, তিনি জানেন যে চোখ যে খেয়ানত করে, তুমি যে দেখতেছো এতগুলো হাজার হাজার মানুষের দিকে তাকায় আছো, তাকায় থাকতে থাকতে হঠাৎ করে তুমি জানালার দিকে তাকিয়ে একটা গুনার দিকে, একটা অপরাধের দিকে তুমি দৃষ্টিকোণ দিয়েছো, দুনিয়ার কোনো মানুষ লক্ষ্য করে নাই, কিন্তু তোমার আল্লাহ এটাও লক্ষ্য করে, তোমার আল্লাহ এটাও দেখে। শুধু তাই নয়, তোমার অন্তরের মধ্যে গুনাহ করার জন্য কিছু কথাবার্তা উদ্রেক হয়েছে, এখনো মনের মধ্যে আসে নাই, মনের চতুর্পাশে এগুলো ঘুরপাক খাচ্ছে, কোণার মধ্যে ঘুরপাক খাচ্ছে, উকুচুকি মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, যেটা এখনো তোমার কল্পনায় আসে নাই, একটু পরে আসবে, আসার লাইনে আছে, অন দা ওয়ে আছে বান্দা, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অতএব মন্দ চিন্তা চেতনা, গুনার চিন্তা চেতনা, গুনাহমূলক কর্মকাণ্ড, অপরাধ যা আছে সমস্ত ছোট বড় অপরাধ সবগুলো তো থেকে তুমি বিরত থাকো। ওয়াযারু, তুমি এগুলো থেকে বিরত থাকো, কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা গুনাহ করবে, গোপন গুনাহ অথবা প্রকাশ্য গুনাহ, যত ধরনের গুনাহ আছে এগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়ুজাউনা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার দিব। পুরস্কার দিব মানে শাস্তি দিব, মন্দ পুরস্কার দিব, তুমি মন্দ পুরস্কার তুমি পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়ুজাউনা বিমা কানু ইয়াখতারিফুন, বান্দা তুমি যে মন্দ কাজ করো, গুনার কাজ করো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, আর আখিরাতের অনন্ত জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাকড়াও করব। অতএব গুনার মধ্যে আপনি ডুব দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের এই খালকের মধ্যে থাকবেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে থাকবেন, আল্লাহর নিয়ামতের মধ্যে দিন-রাত 24 ঘন্টা ডুব দিয়ে থাকবেন। আল্লাহর নিয়ামত আপনি গ্রহণ করবেন। আল্লাহর নিয়ামত শ্বাস প্রশ্বাস, অক্সিজেন ছাড়া একটা সেকেন্ড পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না। আল্লাহর রহমত ছাড়া, বায়ুমণ্ডল ছাড়া, অক্সিজেন ছাড়া, আগুন বাতাস তাপ ছাড়া, আল্লাহর রিজিক ছাড়া, আল্লাহর এই জমিন ছাড়া পৃথিবীতে আপনার আমার টেকার কোনো সুযোগ নাই। সে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করবেন আর নাফরমানিমূলক জীবন যাপন করবেন। গুনাহ দিয়ে জীবনটাকে আপনি সাজাবেন, অপরাধ দিয়ে সাজাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি অনুশোচনা না করো, অনুতপ্ত যদি না হও, চোখের পানি যদি ছেড়ে না দাও, তোমার গুনার কথাগুলো তুমি যদি স্বীকার করে না নাও, বরং তুমি যদি গুনার উপরেই যদি অটল থাকো, তাহলে সাইয়ুজ্জাউনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবো, পাকড়াও করব, বিমা কানু ইয়াক্তারিফুন, তুমি যে অপরাধ করেছো, গুনাহ করেছো, এজন্য আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে ধরবো, আখিরাতের জীবনেও তোমাকে আমি পাকড়াও করব। এই জন্য আল্লাহর নবীজি তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিম, আল্লাহর নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, যা তোমার জন্য হারাম করেছেন, যা গুনাহ হিসেবে ইসলাম যেটা সাব্যস্ত করেছে, সেই ইত্তাকিল মাহারিম, এই যে গুনাহ থেকে, অপরাধ থেকে তুমি বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, যদি তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো, তাহলে তাকুন আবাদান নাস, তুমি বড় আল্লাহর ওলি হয়ে যাবা। আবাদান নাস, তুমি সবচেয়ে বড় আবেদ বান্দায় পরিণত হবে। গুনাহমুক্ত জীবন যাপন করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হতে গেলে তো আমাদের মাথার মধ্যে কনসেপ্ট ঢুকে গেছে, আল্লাহর ওলি হতে গেলে বড় একটা কি থাকা লাগবে, একটা দরবার থাকা লাগবে, খানকা থাকা লাগবে, ওখানে চেয়ার টেবিল নিয়ে বসে থাকার লাগবে, অথবা এইরকম করে বসে থাকা লাগবে, শত শত হাজার হাজার মুরিদ থাকবে, তাহলে ওই লোকটা মনে হয় আল্লাহর ওলি। না না, আল্লাহর ওলি ওইটা নয়, বরং আল্লাহর ওলি যে আমাদের সমাজে আপনার আমার মাঝেই যারা আছে, যারা গুনাহমুক্ত জীবন যাপন করে, যারা আল্লাহর ফরজ কখনো ছাড়ে না, আল্লাহর ওয়াজিব কখনো ছাড়ে না, ইসলামের বিধিবিধান সুন্নত কখনো ছাড়ে না, সুন্নতে জায়েদা মুআক্কাদা কিচ্ছু ছাড়ে না, নফল মুস্তাহাব কিচ্ছু ছাড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবগুলো করে, আল্লাহ যা আদেশ করেছেন সবগুলো বাস্তবায়ন করে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন, নবী সাল্লাম যা নিষেধ করেছেন, সবগুলো থেকে নিজেকে পরিহার করে নেয়, গুটিয়ে নেয়। আল্লাহর নবীজি বলেন, তাকুন আবাদান নাস, ওই লোকটাই আল্লাহর ওলি। ওই লোকটাই কি? ওই লোকটাই তো আল্লাহর ওলি, ওই লোকটাই তো আল্লাহর ওলি। হ্যাঁ, এক ব্যক্তিকে নাকি জিজ্ঞেস করছে এক মুরিদ, মানে এক তার শিষ্য আর কি, শিষ্য সেই ওস্তাদের সাথে থাকে প্রায় দীর্ঘ 10 বছর 15 বছর ধরে, ওই ওস্তাদের সাথে থাকে। থাকার পরেই দেখতেছে কি ব্যাপার, এই ওস্তাদের এত নাম যশ খ্যাতি, এত আল্লাহ আল্লাহ, এত বুজুর্গ, এত কাহিনী শুনে এই হুজুরের কাছে, ওস্তাদের কাছে আমি শিষ্য হইলাম, তার কাছে ছাত্রত্ব গ্রহণ করলাম, তার কাছে আমি থাকলাম, স্টে করলাম, প্রায় 10 বছর তার খেদমতে থাকলাম। একটা দিন তার কোনো মুজিজা দেখলাম না, একটা দিন দেখলাম না তার ঘর থেকে নূর বার হইতেছে, একটা দিন দেখলাম না শূন্যের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে, একটা দিন দেখলাম না আঙ্গুল দিয়ে পানি বার হতেছে, একটা দিন দেখলাম না তিনি কি করতেছেন, তিনি ওই যে মনে করেন যে যায় নামাজ দিয়ে নদী পার হতেছে। কোনো মুজিজা নাই, কোনো কেরামতি নাই। এ লোকের কাছে থাকে লাভ কি? যখন যাবই যখন, তখন দুইটা কথা জিজ্ঞেস করেই যাই। বলে যে হুজুর, ওস্তাদ, মনে করছিলাম আপনি খুব আল্লাহর ওলি, আপনার নাম যশ খ্যাতি সব জায়গায় ছড়ায় পড়ছে, আপনি খুব আলেম, খুব জানেন, খুব আমল করেন, কিন্তু আপনার তো কোনো মুজিজা দেখলাম না, কোনো তো কারামতে দেখলাম না, তো আপনাকে তো আমি আল্লাহর ওলি হিসেবে মানে নিতে পারতেছি না। হ্যাঁ, আপনাকে আমি আল্লাহর ওলি হিসেবে আসলে মানি না। তো তিনি বলতেছে, আচ্ছা শোনো, এই 10টা বছর যে আমার সাথে ছিলা, তুমি এবার এইবার আমার বলো দেখি যে আল্লাহর কোনো ফরজ বিধান, আল্লাহর কোনো ওয়াজিব বিধান, কোন সুন্নত মুস্তাহাব নফল পর্যন্ত নবী সাল্লাম যেগুলো আমল করেছেন, এমন কোন ছোট ছোট আমল আমি তরক করেছি, এটা কি তুমি দেখেছো কখনো? বলে না, কথা ঠিক, 10টা বছরে কোনো দিন আমি দেখি নাই, কোনোদিন দেখি নাই যে আপনি ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব সহ নবী সাল্লামের ছোট ছোট যেগুলো কাজ, একটা আমল আপনি ছেড়ে দিয়েছেন,
করেন নাই। নবী সাল্লাম যেভাবে বসে খাইতেন সেভাবেই খান, নবী সাল্লাম যেভাবে হাঁটতেন সেভাবেই হাঁটেন, নবী সাল্লাম পরিবারকে যেমন সময় দিতেন আপনিও সময় দেন, নবী সাল্লাম রাত্রিবেলায় যেভাবে সালাত আদায় করতেন আপনিও করেন, নবী সাল্লাম যেভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন আপনিও সেভাবে করেন, নবী সাল্লাম এলেম যেমন অর্জন করেছেন তেমনি শিখিয়েছেন মানুষকে আপনিও করেছেন। এটার কোনো ত্রুটি হয় নাই, এটার কোনো ব্যত্যয় হয় নাই। এরপরে বলতেছেন যে এখন আমাকে বলো, হ্যাঁ, এমন কোন গুনার কাজ, ছোট হোক বড় হোক, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, হ্যাঁ, এমনকি ছোট ছোট গুনাহ, ছোট কবিরা গুনাহ তো নাই, বরং ছোট ছোট ছোট্ট একটা ভুল দেখাও যেটা ইসলামী শরিয়ার বাহিরে, নবীর তরিকার বাহিরে আমি আমল করেছি, এরকম একটা ভুল আমাকে দেখাও। বলে না, এরকম একটা ভুলও নাই। যদি না হয় তাহলে তুমি কোরআন খোঁজো, হাদিস খোঁজো, নবী সাল্লামের হাদিস খোঁজো। নবী সাল্লাম বলছেন হাত্তা আবাদান নাস, যদি তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো আর ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করো, তাহলে তুমি তো সবচেয়ে বড় আল্লাহর ওলি, তুমি তো সবচেয়ে বড় আবেদ, তুমি তো সবচেয়ে বড় আবেদ। অথচ আমাদের সমাজে এটা মেনে নিতে খুব কষ্ট করছে। কি কারামতি নাই, মজেজা নাই, তাই আবার আল্লাহর ওলি হলো কিভাবে? আপনার এই যুগে যদি একজন নবী আছে, হ্যাঁ, একজন পয়গাম্বার আছে, তার সারা জীবনে একটা মজেজাও নাই। কাসাসুল আম্বিয়া সহ যত নবীদের ঘটনা সম্পর্কিত যত বই আছে আপনি ঘাটবেন, দেখবেন, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম, আর এক ছেলের নাম কি ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের জীবনে, তার নাম তো কোরআন কারীমের মধ্যে অনেকবার আসছে, ইয়াকুব আলাইহিস সালামের নাম। তার জীবনে আপনি ঘেটে দেখেন, তার জীবনের মধ্যে একটা মুজিজা নাই, একটা কারামতি নাই, একটা মুজিজা আপনি খুঁজে পাবেন না। তাহলে আমাদের মতো মুসলমানদের এই যুগে যদি ইয়াকুব আলাইহিস সালাম আসতেন, তিনি যদি বলতেন আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর পয়গাম্বার, আল্লাহর মেসেজ নিয়ে তোমাদের কাছে আসছি, হ্যাঁ, নবীরা তো জান্নাতি মানুষ, তাহলে আমাদের মধ্যে কত মুসলমানরা দাঁড়ায় যাইতো, যারা মাজার কেন্দ্রিক লোক, তারা বলতো ধত কিসের আপনি নবী, একটা মুজিজা নাই আপনার, একটা মুজিজা নাই, তাই কিভাবে নবী হইতে পারে, তাই কিভাবে আল্লাহর ওলি হতে পারে? অতএব এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো মাথা থেকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। নবী সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বিরত থাকবা, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আল্লাহর ওলি হইতে পারবা। পরহেজগার মুত্তাকি হইতে চাও, আল্লাহর ওলি হতে চাও, তাহলে হারাম মুক্ত গুনাহ মুক্ত জীবন যাপন করো। নবীজি বলেন ওয়াইরদা বিমা কাসাবাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যা লিখে রেখেছেন তুমি চেষ্টা করতে থাকো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এর উপরে তুমি ইরদা সন্তুষ্ট হও। তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষে পরিণত হবা, সমাজের মধ্যে তুমি সবচেয়ে বড় ঐশ্বর্যশীল ব্যক্তি হবা, তোমার মনটা বড় হয়ে যাবে, তুমি সবচেয়ে বড় ধনী। ওয়াসিনিলা জারিকা তাকুন মুমিনান, আল্লাহর নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ইহসান করো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। প্রতিবেশী খাইছে কি খায় নাই, প্রতিবেশীর সুখে তুমি সুখী হও, প্রতিবেশীর দুঃখে তুমি কষ্ট ফিল করো, প্রতিবেশী কষ্ট পাইলে তার পাশে দাঁড়াও, তার সাথে তুমি সান্ত্বনামূলক কথা বলো। ওয়াহাসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। তাকুন মুমিনান, আল্লাহর নবীজি বলেন তাহলে তুমি একজন পরিপূর্ণ ভালো আদর্শ মুমিন হইতে পারবা। অথচ দেখেন আপনি এখানে ওখানে মহাস্থানে নিয়ে গেছেন, এখানে ওখানে সব জায়গায় দান সৎকা করেন, সব জায়গায় দান সৎকা করেন, হাড়ি হাড়ি খাবার নিয়ে গেছেন, হ্যাঁ, মহাস্থান করে যায় দেখেন, এদিকেও আছে, আশেপাশে অনেক আছে, দেখবেন হাড়ি হাড়ি খাবার নিয়ে গেছেন। অথচ যা দেখেন আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় আছে, আপনার বাড়ির আশেপাশে কত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে, যার পিতামাতা, যার সন্তানেরা তাকে দেখাশোনা করে না, তারে খাবার দেয় না, এরকম কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের সমাজের মধ্যে আছে, তারে আপনি একটা প্লেট খাবার দিতে পারলেন না, এই ফুরসত আপনার নাই, আপনি এখানে মাজারে গিয়া হাড়ি হাড়ি ডেকে ডেকে খাবার নিয়ে যায় ওখানে দিচ্ছেন, আর বলতেছেন আপনি ভালো মুসলমান আপনি। আল্লাহর নবীজি বলেন ওয়াহসিন ইলা জারিক, প্রতিবেশীর গাছের একটা পাতা আপনার বাড়িতে পড়ছে, আপনি গাইলে একদম একাকার করে ফেলছেন, আপনার গাছের ফল একটা প্রতিবেশীর বাড়িতে গিয়ে পড়ছে, ওই ফলটা প্রতিবেশীর একজন ছোট বাচ্চা নিয়ে খেয়ে ফেলছে, তারে আপনি 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করছেন। অথবা প্রতিবেশীর সাথে টুকটাক হালকা পাতলা ছোট ছোট বিষয়ে কথা কাটাকাটি হইতে মামলা হয়েছে, হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে, সমাজের মধ্যে সালিশির পরে সালিশি হয়েছে, এরকম ঘটনা আছে না আমাদের সমাজে? অথচ আমরা সবাই মুসলমান। নবীজি বলেন ভালো মুসলমান হতে চাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো,
প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রেখে খাবার কোথায় নিয়ে যাও তুমি? যাও তোমার প্রতিবেশীরে খাওয়াও। প্রতিবেশী যদি সন্তুষ্ট থাকে, তোমার রব আল্লাহ সন্তুষ্ট থাকবে। অতএব প্রতিবেশীর সাথে অবশ্যই ভালো মুসলমান হতে গেলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবীজি বলেন, ওয়াসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। তাকুন মুমিনান, তুমি আদর্শ মুমিন হতে পারবা। ওয়াহিব্বান লিন্নাসি মা তুহিব্বা লিনাফসিক, মানুষের জন্য যেটা ভালোবাসবা তুমি আগে নিজের জন্য যেটা ভালোবাসো সেইটা অন্যের জন্য ভালোবাসো, তাহলে তাকুন মুসলিমান, তুমি আদর্শ মুসলমান হইতে পারবা। ওয়ালা তুকসিরিদ দাহিক, বেশি বেশি করে অট্টহাসি দিবা না, অট্টহাসি বেশি করে দিবা না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, আল্লাহর নবীজি বলেন বেশি করে অট্টহাসি দিলে, বেশি অট্টহাসি হাসলে ও আমার উম্মত তোমার হৃদয়টা মরে যাবে, তোমার কলবটা মরে যাবে। অতএব আল্লাহর নবীজি বলেছেন, এই হাদিসের শুরুতেই নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটা থেকে বিরত থাকো, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। কথা এইটাই। অতএব আপনি যদি কি হন, আমি যদি আদর্শ মুমিন হতে চাই, মুসলমান হতে চাই, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। আজকে আমার টপিক ছিল যে কি কি আমল করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, তো ওদিকে যাওয়ার আগেই টুকটাক ভূমিকাতেই অনেক কথা চলে আসছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা কয়েকটা জুমা এগুলো নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ আমরা ধৈর্য দিয়ে শুনবো। ইনশাল্লাহ যে আমল করলে, যে কাজ করলে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, আমরা সেই সমস্ত কাজগুলো বেশি বেশি করে করব। এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, নাফরমানিমূলক কাজ, মানুষ আর মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, সেই সমস্ত হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে অবশ্যই আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।